তারপরও যাবে না, তো বলবে লাকসামেরই তো এগুলা না দিলে যাব না। তারপরে আল্লাহ বলবে যে যতজন নিতে চাও নিয়ে যাও। এক আলেম 400 জন নিয়ে যাবে, এক হাফেজ 10 জন নিয়ে যাবে। আমার তো বিশ্বাস বাংলাদেশে যে হাফেজ, বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবে। উলামায়ে কেরামের কোটা পুরা করতে হলে বাইরের থেকে আনতে হবে। বাংলাদেশে উলামায়ে কেরামের দরকার হবে না, হাফেজরাই কোটা। কি যেই হাফেজের সংখ্যা বাংলাদেশে, মানুষই তো 18 কোটি, তার ভিতরে তো আরো 3টা জাতি রয়ে গেছে, ঠিক না? কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও তো রয়ে গেছে, ঠিক না? ওইগুলা বাদ দিলে আর বাকি কত পার্সেন্ট? 80% মুসলমান। হ্যাঁ কি কোন ঠিক না? আরে সত্য তো। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই হারে হাফেজ হওয়া শুরু হয়েছে, ওলামাদের দরকার হবে না। হাফেজরা বলবে হুজুর আপনারা বোন, আমরা নিয়ে সারি, তারপরে যদি থাকে তো আপনারা আইসেন, আর আমরা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আপনাদের দরকার হইব না, আপনারা এমনি এমনি হাঁটতে হাঁটতে চলে আসেন। ওই আলেমদের শান আমরা জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি, ওনার আদর্শের উপরে জীবন উঠান। কসম খোদার কিচ্ছু লাগবে। ঘরে যদি মাসের পরে মাস চুলা নাও জ্বলে, রব্বে কাবার কসম আপনার ঘরে সুখ, হায় হায় সারা দুনিয়ার বাইটা দিল কিঞ্চিত কমবে না, আপনার ঘরে এত সুখ থাকবে যে সুখ ছিল সাহাবাদের ঘরে। ইনশাআল্লাহ আদর্শ মানবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ জি। শিখবেন আল্লাহ রসুলের আদর্শ? ইনশাআল্লাহ। মানবেন সুন্নত? ইনশাআল্লাহ। কে পারবেন মানতে? ইনশাআল্লাহ। পাক্কা? জি ইনশাআল্লাহ। নামান 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? কয়টা? কয় ঘন্টায়? কয়টা? 2টা পারবেন? জি। একটা হলো আজকের প্রথম নাম্বার, আজকের থেকে নামাজ জান দিব, কিন্তু নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। কে কে ওয়াদা করতে পারে? ইনশাআল্লাহ। যুবকরা বলো ওয়াদা। ইনশাআল্লাহ ওয়াদা। পাক্কা? জি। আল্লাহ কবুল করুক। আমিন। দ্বিতীয়টা, যখনই আমি ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ